আপনারা যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলনামা দেখেন, একের পর এক ব্যর্থতার খাতা ছাড়া, ব্যর্থতার গল্প ছাড়া আর কিছুই পাবেন না। এই জায়গাগুলোতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার এখন পর্যন্ত আপনারা যদি একটা ঘটনা দেখাতে পারেন যে ঘটনায় সে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং আসন্ন দুর্গাপূজায় আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার যে অত্যন্ত কুরুচিকর এবং হীন মানসিকতা সম্পন্ন অবমাননাকর যে মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদে আজকে আয়োজিত সমবেতের এই বিক্ষোভ সমাবেশের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সংহতি সংগ্রামী উপস্থিতি। গত 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন এই দেশে 69-এর গণঅভ্যুত্থানের পরে এই 2024-এ একটা অভূতপূর্ব অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে। মানুষ তার সকল শ্রেণী পেশার মানুষের সংগ্রামের সঙ্গত কারণেই আমাদের যথেষ্ট স্বপ্ন, যথেষ্ট আশার জায়গা ছিল যে আমাদের যে সম্প্রীতির ঐক্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের বিনির্মাণের পথে এবার আমাদের যাত্রা শুরু হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 5ই আগস্টের পর থেকে আজকে 2025 সেপ্টেম্বরে এই শাহবাগে দাঁড়িয়ে আপনারা যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলনামা দেখেন, একের পর এক ব্যর্থতার খাতা ছাড়া, ব্যর্থতার গল্প ছাড়া আর কিছুই পাবেন না। সর্বশেষ আপনারা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতিও খেয়াল করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে আমাদের প্রশাসনের যে ভূমিকা, কি নৃশংসভাবে আমাদের শিক্ষার্থীদের সেখানে আহত করা হয়েছে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আমরা দেখেছি রাতভর দিনভর সেখানে সংঘর্ষ চলেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ধর্ষণ বিরোধী আন্দোলন ঢাকা, আপনারা এই দেশে গত 5ই আগস্টের পর থেকে গত 16 আগস্ট 2025 প্রথম আলো যদি একটা রিপোর্ট করেন, আপনারা দেখবেন গত 1 বছরে শেখ হাসিনার আমলের থেকেও গত 1 বছরে খুন, ধর্ষণ, অপহরণ এবং ডাকাতি, এই 4টা ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে এই জায়গাগুলোতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার এখন পর্যন্ত আপনারা যদি একটা ঘটনা দেখাতে পারেন যে ঘটনায় সে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটাও দেখাতে পারবেন না। আমরা দেখেছি সে মানুষের যে জনতুষ্টির যে কিছু ভিডিও, তার ফেসবুকে আমরা শুধু রিলস দেখি, এই নিয়ে তোমার বেতন কত, টাকা জমাইতে হবে না, বিয়ে করতে হবে না, এই ধরনের বক্তব্য ছাড়া কোন ধরনের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার যে মূল কাজ ছিল যে এই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সেই জায়গায় সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ফলে আজকের এইখান থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, ঈশ্বরগঞ্জ ফলে যে সম্প্রীতির ঐক্য আমাদের রক্তে, আমাদের অস্তিত্বে মিশে আছে, কোন জাতিগোষ্ঠী, কোন হীন স্বার্থে, কোন রাজনৈতিক স্বার্থে ঐক্যকে বিনষ্ট করতে দিব না, বিনষ্ট হবে না। সংগ্রামী উপস্থিতিকে আমরা আহ্বান জানাই, মানুষে মানুষে আমাদের যে অস্তিত্বের ঐক্য, ধর্মে ধর্মে আমাদের যে অস্তিত্বের ঐক্য, এখানে ঈদ, পূজা, সকল কিছু, সকল ধর্ম, শ্রেণী পেশার মানুষ সকল সময় অত্যন্ত আনন্দের সাথে, সম্প্রীতির সাথে পালন করেছে। ফলে ভবিষ্যৎ বাংলাদেশে কোন ধরনের কোন ধরনের হীন উদ্দেশ্যে কেউ যদি ঐক্য ফাটল ধরাতে চায়, এই সংগ্রামী উপস্থিতিদের কাছ থেকে সেইটার বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ আমরা প্রত্যাশা করি। সকলকে আন্তরিক ধন্যবাদ।